স্বাধীন দেশ, আমাদের অনুভূতিটা সত্যি অন্যরকম। এত একটি খারাপ সময়ের পরে আমরা ফিরে পেয়েছি এই স্বাধীন দেশ, আর এই সম্পূর্ণ দেশের সংস্কারের কাজ করছে এই নতুন প্রজন্ম। আর আজকের এই ভিডিওটি এই স্বাধীন দেশে আমার প্রথম ভিডিও। আশা করি আপনারা সবাই যেখানে আছেন, যেভাবে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি, এই ভিডিওটি বানানোর প্রধান কারণই হলো যে এই নতুন প্রজন্ম কিভাবে কাজ করে যাচ্ছে এই কাঠামোকে সুন্দর করে দাঁড় করে তুলতে। আমরা আজকে বিগত 2 দিন ধরে দেখছি রাজশাহীর বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নর কাজ, রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ, সকল কাজ করছেন এই নতুন প্রজন্মের মানুষ, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, নানান বিশ্ববিদ্যালয়ে পড়ে, সাধারণ ছাত্রছাত্রী, এবং তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন জনসাধারণ মানুষ। আর এই ছাত্র, এই নতুন প্রজন্মই পারবে আমাদের এই দেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে। তো আমরা ঘুরে ঘুরে দেখব যে এই নতুন প্রজন্ম প্রতিটি জায়গায় কিভাবে তাদের কাজের মাধ্যমে এই নতুন দেশ গড়ার কাজে নিয়োজিত আছেন। যেমন আমরা রাস্তার কাজে এখন দেখছি তারা বাজারে মনিটরিং করছে যেন সকল পণ্যের দাম ঠিকঠাক থাকে। সো রাজশাহীর যে মেন পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে ছোট ছোট আমাদের যে ভাই বোনরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তার সাথে স্কাউট, তার সাথে রেড ক্রিসেন্ট, এরকম অনেক ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন, ভলেন্টিয়ার অর্গানাইজেশন থেকে অনেক মানুষ সাহায্য করছে। আর আমরা চাইলে আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো, এটাই আমাদের সবার আশা এবং সবার ভরসা। তো দেখতে থাকি, চলুন আজকে আমাদের এই রাজশাহী শহরের এই ভলেন্টিয়ার ভাই বোনরা কীভাবে কাজ করছেন, এই কাজগুলো দ্বারা তারা কিভাবে এই কাঠামোটিকে সুষ্ঠুভাবে গড়ে তুলছে। স্টুডেন্ট হয়ে আমাদের ভাই বোনরা যেভাবে রাস্তায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে যে কাজগুলো আসলে করতেছে, এখানে কিন্তু আমাদের আসলে কোনো ওই থাকে না যে কোনো স্বার্থ। এখানে কিন্তু আমাদের স্বার্থ নয়, আমাদের স্বার্থ হচ্ছে একটাই, যে আমাদের দেশের মানুষ ভালো থাকবে, আমাদের দেশে শান্তি থাকবে। কারণ আমাদের রাজশাহী হচ্ছে শান্তি নগরী। সো এই স্বৈরাচার সরকারের কারণে আমাদের দেশের বলতে আমাদের গোটা সম্পূর্ণ দেশের যে একটা শান্তি ছিল সেটা কিন্তু একদম হারাই গেছে। দেন আমাদের পুলিশ প্রশাসন কিন্তু সবাই চলে গেছে। দেন আমরা স্টুডেন্ট, আমরা এখন সবাই এক হয়ে আমরা দেশকে এখন বাঁচায় রাখার চেষ্টা করতেছি। এই যে আমরা দেখতেছেন যে আমরা সবাই মিলে কিন্তু এখানে আমরা ট্রাফিকের কাজ করতেছি। আমরা যে এখানে যে কাজগুলো করতেছি, সাধারণ জনগণ আমাদেরকে যেইভাবে দেখতেছে, যেই নজরে যেইভাবে আসলে ভালোবাসা দিচ্ছে, আমরা কখনো এক্সপেক্ট করি না যে আমরা আসলে এতগুলো ভালোবাসা পাবো, মানুষের এত দোয়া পাবো। এখানে যেই যাচ্ছে সেই আসলে আমাদের জন্য দোয়া করতেছে, আমাদের সকলের জন্য দোয়া করছে। আসলে এই জিনিসটা আসলে অনেক মজার, বুঝলেন ভাইয়া? আসলে মিস করতে চাচ্ছি না বিষয়গুলো। আজকে আমরা আমাদের যেই ছাত্র সমাজ যেভাবে কাজ করছে প্রতিনিয়ত এই কাঠামো গঠনের, এবং একজন ছাত্র হয়ে তোমার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। যেহেতু আমরা এত পরিশ্রম করেছি, আমাদের এত সংগ্রামের পর এভাবে করে আমরা এই দিনটি পেয়েছি। এছাড়াও আমরা সবথেকে আমার বেশি ভালো লাগছে যে আমরা স্কাউট সহ আর অন্যান্য যত সংস্থা আছে সকলে মিলে একসাথে আমরা কাজ করতে পারছি, এই জন্য খুবই ভালো লাগছে আমার কাছে। আর যেভাবে সাধারণ ছাত্ররা আমাদেরকে এভাবে সাপোর্ট দিচ্ছে এই কাজগুলো করতে, এবং তার সাথে আমরা দেখেছি যে জনসাধারণরাও অনেক সাপোর্ট দিচ্ছে, এই বিষয়টা তোমার কেমন লাগছে? না, এই বিষয়টাও খুবই ভালো লাগছে। সবাই আসলে সাপোর্টিভ, আমরা যেভাবে করে চলছি আমাদেরকেও অনেকেই সাপোর্ট দিচ্ছে। যেমন খুবই ভালো লাগছে যে আমরা রোদের মধ্যে কাজ করছি বা বৃষ্টিতে কাজ করছি, অনেকে এসে পানি দিচ্ছে, যে যেভাবে করে পারে সাপোর্ট দিচ্ছে। কেউ চকলেট দিচ্ছে, কেউ পানি, কেউ খাবার, এছাড়াও ড্রিঙ্কস, যে যেভাবে করে পাচ্ছে আমাদেরকে হেল্প করছে।
আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর একদম কেন্দ্রবিন্দু অর্থাৎ 0 পয়েন্টে। আর সকাল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা কীভাবে এই রাজশাহী শহরকে সুন্দরভাবে সুষ্ঠু কাঠামোর মধ্যে পরিচালনা করছেন। এবং আমার সাথে অনেক ভাই বোনের দেখা হলো সারাদিন, তাদের সাথে আমি সারাদিন তাদের কার্যক্রম দেখলাম। তারা হোমওয়ার্ক না করে স্কুলে যেতে যেখানে ভয় পায়, সেই সব বাচ্চারা আজকে বৃষ্টির মধ্যে ভিজে সারা দিন রাত পরিশ্রম করছে এবং এই শহরের যে ট্রাফিক সিস্টেম সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। আর এভাবে আমরা দেখছি সম্পূর্ণ বাংলাদেশে নানান জেলায়, নানান পৌরসভা, নানান জায়গায় ছাত্ররা মাঠে নেমে এভাবে কাজ করছে এবং তাদেরকে অসংখ্য অসংখ্য সাধারণ মানুষ সহযোগিতা করছে। তো চলুন আমরা সবাই মিলেমিশে এভাবে আমাদের বাংলাদেশটাকে সাজিয়ে তুলি এবং আরও সুন্দর একটি বাংলাদেশ সকলকে উপহার দিই। দেখতে থাকুন।